বাবা ছিলেন বাম সরকারের মন্ত্রী, আরএসপির বিধায়ক ক্ষিতি গোস্বামী। মেয়ে বসুন্ধরা গোস্বামী কলকাতা পুরসভা ৯৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী গোস্বামী, তিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাম সরকারের আমলের মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর ঠিক বাড়ির সামনেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কস্তুরী গোস্বামী অর্থাৎ ক্ষিতি গোস্বামীর মেয়ে বিজেপিতে যোগদানের পরেই প্রাক্তন বাম মন্ত্রীর বাড়ির দেওয়ালে বিজেপির দেওয়াল লিখন শুরু হয়ে গেল। কস্তুরী গোস্বামী অর্থাৎ ক্ষিতি গোস্বামীর মেয়ে, তিনি দাঁড়িয়ে থেকে নিজের বাড়ির দেওয়ালে বাঁচতে চাই বিজেপি তাই পদ্মফুল ছাপ, অর্থাৎ এই প্রথম মন্ত্রীর বাড়ির দেওয়াল লিখনে বিজেপি তার প্রতীক এঁকে ফেলল। আমাদের লক্ষ্যমাত্রা আমাদের অঞ্চল থেকে আমরা বিজেপিকে এগিয়ে দেব, আমাদের অঞ্চল থেকে এগিয়ে দেব এবং পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে একাকার হয়ে গিয়ে যে উন্নয়নের বাধা আমরা বহুদিন ধরে দেখছি, যে উন্নয়নের ঢেউ আমাদের আশেপাশের সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ছে এবং অন্যান্য রাজ্যরা এগিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ সেখানে তার মতো করে তার এরকম মেধাবী মস্তিষ্ক, তার চেতনা, তার মনন নিয়ে পিছিয়ে থাকছে। শুধু পশ্চিমবঙ্গের ধাঁচাই সুন্দর হচ্ছে, পশ্চিমবঙ্গের অন্তর বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেখানে আমরা চাইছি যে আমরা শুরু করলাম এইভাবে বিজেপি দলের পক্ষ থেকে আমাদের সক্রিয়তার নজির আমরা তৈরি করে দিলাম। নিজের বাড়িতে দেওয়াল লিখন, এটাকে আপনি নিজেই শুরু করালেন প্রথম এই ওয়ার্ডে, এই এলাকায়? দেখুন, আমার সঙ্গে দলীয় অনেক কার্যকর্তা ছিলেন, অনেক কর্মীরা ছিলেন, তারা সাহস না দিলে এই কাজ আমার মতো সদ্য দলে আসা মানুষের পক্ষে সম্ভব ছিল না। আমরা সকলে মিলে স্থির করেছি এবং এটা জাস্ট একটা বলতে পারেন প্রতীকের মতো, এইখান থেকে আমরা শুরু করলাম। দেখুন, এখনও সংবিধান পশ্চিমবঙ্গে সকলে মানতে বাধ্য হচ্ছে এবং ভবিষ্যতে যাতে সংবিধান মেনে আইনের শাসন অনুযায়ী পশ্চিমবঙ্গ চলে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন এগুলো যাতে পশ্চিমবঙ্গে বন্ধ হয়, সেই চেষ্টাই তো আমরা করে যাচ্ছি। কস্তুরী গোস্বামী জানালেন বিজেপিকে সরকারে আনতেই হবে, তাই এই পদক্ষেপ তিনি নিজের বাড়ি থেকেই শুরু করলেন। আর তাই দেওয়াল লিখনও লিখে ফেলেছেন, অর্ধেক কাজ বাকি, সেই কাজও দ্রুত শেষ হয়ে যাবে। এমনকি ওয়ার্ড থেকেও বিজেপিকে লিড দিতে চান বলে তিনি জানিয়েছেন। যদিও এলাকার কাউন্সিলর তথা বসুন্ধরা গোস্বামী, ক্ষিতি গোস্বামী বড় মেয়ে, তিনি জানিয়েছেন যে যা নিজের সিদ্ধান্ত নিয়েছেন এ ব্যাপারে তার কিছু বলার নেই। তার ব্যক্তিগত ইচ্ছে বা ব্যক্তিগত কিছু মানে ধারণা থেকে গেছে, সেটা আমি কি বলতে পারি বলুন? না, কিছুই বলার নেই। সত্যি তো, কারো ব্যক্তিগত স্বাধীনতায় কি হস্তক্ষেপ করা যায়? কিছু বলার নেই, মানে আমি সত্যি কিছু বলার নেই। তবে ক্ষিতি গোস্বামীর বাড়ির দেওয়াল লিখন পদ্মফুল ছাপ এঁকে যে পদ্মশিবির এগিয়ে থাকলো, তার নিঃসন্দেহে মনে করছে রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবেই পরিবারের তরফে, দলের তরফে এ ব্যাপারে একাধিক অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে শাসক শিবির, কিন্তু পদ্মফুল এঁকে কিছুটা হলেও এগিয়ে থাকলো পদ্ম শিবির, তা কিন্তু নিঃসন্দেহে মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।